বর্তমান আমের সময় চাইলে আপনাদের গাছের আমগুলো এই রকম করে নিতে পারেন। এগুলো করা খুব সহজ। কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো, শেষ পর্যন্ত দেখুন। শুধু আম নয়, যে কোনো ফলে এমন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসবেন। এখানে সার্চ করবেন ফটো স্টুডিও। তারপর এই অ্যাপটা ইনস্টল করবেন। ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন। তারপর এই রকম আসবে। এই উপরে গুণ চিহ্নে ক্লিক করে দেবেন। তারপর আবারও একবার করবেন, তাহলে অ্যাপের মধ্যে চলে আসবেন। তারপর সিলেক্ট ফটোতে ক্লিক করে আমের ফটো অ্যাড করে নেবেন। তারপর এই টুলসে ক্লিক করে দেবেন। তারপর এই অ্যাড এলিমেন্টসের স্টিকারে ক্লিক করে দেবেন। তারপর এই উপরে সার্চে ক্লিক করে আই লিখে সার্চ করবেন, মানে চোখ লিখে সার্চ করবেন। তারপর একটু স্ক্রোল করে নিচে আসবেন, তাহলে এই চোখ অ্যামেজিং স্মাইল এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে এটা একবার ক্লিক করবেন, তাহলে এবার এগুলো ইউজ করতে পারবেন। তো এর মধ্যে থেকে যেটা পছন্দ সেটায় ক্লিক করবেন। তারপর এটা এরকমভাবে ছোট করে আমের উপরে সেট করে দেবেন। তারপর আরও একটা নিতে গেলে এই প্লাস চিহ্নতে ক্লিক করে আরও একটা নিতে পারবেন। কোনো কিছু বসানোর পরে সেটা যদি ডিলিট করতে চান, তাহলে সেটাই ক্লিক করে নিচে ডিলিট চিহ্ন আছে, সেখানে ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে। নতুন করে আরও একটা বসাতে পারবেন। এগুলো বসানোর পর ইমেজ সেভ করবেন কিভাবে দেখুন। সেভ করার জন্য এই অ্যারো চিহ্নে ক্লিক করতে হবে। তারপর একবার এই ঠিক চিহ্নে ক্লিক করতে হবে, তাহলে উপরে এক্সপোর্টের অপশন পেয়ে যাবেন। নতুন হলে এরকম ইন্ট্রোডাকশন দেখাবে, এটা ক্রস করে দেবেন। তারপর এক্সপোর্টে ক্লিক করবেন। তারপর আপনি চাইলে জেপিজি, পিএনজি যে কোনো ফরম্যাটে নিতে পারেন। তারপর এই সেভে ক্লিক করবেন, তাহলেই আপনাদের ফটো গ্যালারিতে চলে আসবে। এরপর একটা আঙ্গুর নিলাম, তারপর টুলসে ক্লিক করলাম, তারপর স্টিকারে ক্লিক করলাম। এবারে আর সার্চ করতে হবে না, এই যে সাইটে ইনস্টল লেখা আছে এইখানে ক্লিক করতে হবে। তাহলেই দেখতে পাবেন আমরা যেটা ডাউনলোড করেছিলাম সেটা এখানে ইনস্টল হয়ে আছে। তো এর উপরে ক্লিক করে দেবেন। তারপর আপনার পছন্দ মতো স্টিকার নিয়ে নেবেন। এইভাবে একটা করে নেবেন এবং এখানে বসিয়ে দেবেন। এভাবেই খুব সহজে আপনারা যে কোনো ফলে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানান আপনাদের মতামত। অথবা যদি কোনো প্রবলেম পড়েন কমেন্টে জানান, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে সাহায্য করার চেষ্টা করব।